হাই, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আরেকটি সিক্রেট বিষয়ে আপনাদের সাথে কথা বলবো ভাবলাম। তাই ভিডিওটি শুরু করার আগে একটা কথা বলে রাখা ভালো যে আজকের এই ভিডিওটা যারা এক্সপার্ট ভাইরা রয়েছেন তাদের জন্য কিন্তু একদমই না। তারা অবশ্যই জানবেন যে বিষয়টা আমি আপনাদের সাথে এখন শেয়ার করব। তো বিশেষ করে যারা বিগিনার লেভেলের ডিজাইনার আছেন, বিভিন্ন মার্কেট প্লেসে ডিজাইনার দিচ্ছেন, তো সেই সমস্ত ভাইদের জন্য আজকের এই ভিডিওটা মূলত তাদের উদ্দেশ্যেই। চলুন তাহলে শুরু করি। প্রথমে আমি একটা লোগো এখানে দেখতে পাচ্ছেন, আমার লেটার এস লোগো। তো এই টাইপের যে গ্রেডিয়েন্ট টাইপের যে লোগোগুলো আমরা তৈরি করি, অর্থাৎ কালারফুল গ্রেডিয়েন্ট ইউজ করে থাকি, তো সেই সমস্ত লোগোগুলোতে কিন্তু আমাদের এই যে লাইট দেখতে পাচ্ছেন, লাইট ইফেক্ট যে গ্রেডিয়েন্ট দিয়ে দিয়েছি, এসব লাইট, তারপরে এই যে এই সমস্ত লাইট, তারপরে শ্যাডো, এই সবগুলো কিন্তু দেওয়ার প্রয়োজন হয়, যেহেতু গ্রেডিয়েন্ট লোগোতে এগুলো কিন্তু থাকে। তো এগুলো কি করি, এগুলো কিন্তু আমরা সবসময় কিন্তু এখান থেকে যে গ্রেডিয়েন্ট প্যানেলে যেগুলো থাকে, অ্যাকচুয়ালি এখানে দেখতে পাচ্ছেন এই যে ফেড টু হোয়াইট, ফেড টু ব্ল্যাক বা এই টাইপের, এখান থেকে কিন্তু ডিরেক্ট এগুলো দিয়ে দিই। ঠিক আছে, এইগুলো দিয়ে কিন্তু এগুলো করা, দেখতে পাচ্ছেন সিম্পলি কিন্তু এই সব দিয়ে কিন্তু বানানো এগুলো। তো অবশ্যই এগুলো এরকমভাবে দিতে হবে, এটা আমিও আপনাদের ভিডিওতে বলেছি। কিন্তু সমস্যাটা অ্যাকচুয়ালি কখন হয়, যখন এই ফাইলটা, এই যে দেখতে পাচ্ছেন এইখানে ফাইল, সেভ অ্যাজ, এখানে গিয়ে যখন এই ইপিএস গিয়ে যখন এই সেভ করতে যাই, তখন এই যখন দেখতে পাচ্ছেন এই যে ইলাস্ট্রেটর CS6 এই ভার্সনগুলোর নিচের যে ভার্সনগুলো আছে, অর্থাৎ ইপিএস 9, 10 এইসব টাইপের ভার্সনে সেভ করতে গেলে তখন সমস্যাটা হয়। চলুন দেখি তাহলে সমস্যাটা এক্স্যাক্টলি কী হয়। আমি একটি সেভ করে আপনাদের দেখাচ্ছি সমস্যাটা আসলে কী হয়। এর আগে চলে যাই, যে দেখতে পাচ্ছেন এটা শাটার স্টক এর আপলোড প্যানেল। তো এখানে কিন্তু বলেই দিয়েছে ইপিএস ফাইল এই যে কমপ্লিটেবল উইথ ইলাস্ট্রেটর ভার্সন 8 or 10, অর্থাৎ ইলাস্ট্রেটর ভার্সনটা 8 অথবা 10 হতে হবে। তাহলে আপনি এই ফাইলটা ইলাস্ট্রেটর 8 অথবা 10 এ সেভ করেন, দেখেন তাহলে কি হয়। ফাইল, সেভ অ্যাজ, ইপিএস এ সেভ করলাম, এটা আমি ইপিএস 10 এটা সেভ করি। তাহলে এখন সেভ করে দিলাম আমি, ওকে, সেভ হয়ে গিয়েছে। সেভ হয়ে যাওয়ার পরে এই যে এটা সেভ হয়ে গেছে, লেটার এস লোগো, এটা আমি এখন একটু সিম্পলি শাটার স্ট্রোকে এটা আপলোড করি, দেখেন সমস্যাটা কি হয়। হ্যাঁ, এটা আপলোড হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন এখানে নেক্সট চলে এসছে। তো আমি নেক্সটে ক্লিক করলাম, ক্লিক করলে এখানে একটু রিফ্রেশ করতে হবে। হ্যাঁ, রিফ্রেশ করলেই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এরর চলে এসছে। তো এরর ক্লিক করলে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন কি আসছে, মেসেজটা কি দিয়েছে, ইউর ভেক্টর কন্টেন পিক্সেল বেসড বিটম্যাপ অবজেক্ট রাস্টার ইফেক্ট এফএক্স, অর্থাৎ আমার এই যে ভেক্টরটাই পিক্সেল বেসড রাস্টার শেপ আছে, এই জন্য কিন্তু এটা রিজেক্ট করা, কিন্তু এরর চলে আসছে। তাহলে আমি এটা একটু ওপেন করি, এটা একটু আমি ক্লোজ করে, যেটা আমি শাটার স্ট্রোকের জন্য রেডি করেছি, তো সেটা আমি একটু ওপেন করি যে সমস্যাটা আসলে কি হয়েছে। হ্যাঁ, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই দেখুন, এখানে কিন্তু এইগুলো পিক্সেল বেসড অর্থাৎ রাস্টার হয়ে গিয়েছে। এইসব শেপ, এই কিছু কিছু শেপ রয়েছে এখানে, যেগুলো আমি লাইট ইউজ করেছিলাম সেগুলো কিন্তু এই যে রাস্টার হয়ে গিয়েছে ভেক্টর থেকে। তো এইগুলো তো আসলে হলে হবে না, অবশ্যই এগুলো ভেক্টর থাকতে হবে সব কিছুই। তাহলে এখন কথা হচ্ছে, আপনি লোয়ার ভার্সনে যখন এই গ্রেডিয়েন্ট টাইপের লোগোগুলো লাইট ইউজ করে, শ্যাডো ইউজ করে করলেন, এগুলো যখন লোয়ার ভার্সনে সেভ করবেন, আসলে এর সিস্টেমটা এক্স্যাক্টলি কী, তো সেই বিষয়ে এখন আপনাদের দেখাবো। তো ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। তাহলে এটা ক্লোজ করি, প্রথমে মেইন ফাইলটা চলে যায়, যেটা আমি করেছিলাম প্রথমে সেভ করার আগে যেটা ছিল সেটা ওপেন করি। হ্যাঁ, এটা হচ্ছে আমার মেইন যে ফাইল, এটা ইলাস্ট্রেটর সিসিতে আছে। তো এটা এখন কি করব, আমরা ইলাস্ট্রেটর CS বা ইলাস্ট্রেটর 10 এ সেভ করবো। তার আগে এটা একটু ডিলিট করে দিই, যেটা আমি আগে করেছি, নতুন করে যেহেতু সেভ করব। তো এখন যেটা করব, এটা একটু ব্যাকগ্রাউন্ডটা লক করে রাখি। এখন এই যে এই শেপগুলো, যে ধরনের শেপগুলো আপনার রাস্টার হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ এই লাইট ইউজ করেছি, সেই শেপগুলো একটু সাইডে নিয়ে আসবো, একটা অল্টার প্রেস করে এখানে নিয়ে আসলাম। এসে এই টাইপের জিনিসগুলো আমরা তৈরি করব। এখন এটা কিন্তু ক্লিক করব না, আমরা কি করব, আমরা সিম্পলি এখানে কিন্তু সাদা কালার নিয়ে নেব, মানে হোয়াইট কালারটা দিয়ে দিব। ঠিক আছে, এখানে এবার
গ্রেডিয়েন্টের জন্য একটা কিন্তু শেপ নিব, এই শেপটা নিলাম। নেওয়ার পরে এইখানে দেখতে পাচ্ছেন এই যে ডিফল্ট যে গ্রেডিয়েন্টটা থাকে হোয়াইট অ্যান্ড ব্ল্যাকের, এটা সব ধরনের ইলাস্ট্রেটরই থাকে কিন্তু এই সমস্ত গ্রেডিয়েন্ট কিন্তু সব ধরনের ইলাস্ট্রেটরে থাকে না। অ্যাকচুয়ালি আপডেট যে ইলাস্ট্রেটরগুলো আছে ওইগুলোতে থাকে না, এই জন্যই কিন্তু আমাদের এইগুলো রাস্তা চলে আসছে, যেহেতু লোয়ার ভার্সনে এগুলো নেই এই জন্য। আর এইগুলো কিন্তু সবগুলোতেই আছে। তো এটাই ক্লিক করলাম, ক্লিক করে আমি একটু এটা এখানে জাস্ট আমি ওইটার মতো দিলাম। এখন না দিলেও সমস্যা নেই। এখন যে কাজটা করতে হবে, আমরা দুটো তো করলাম, দেখতে পাচ্ছেন দুটো ফাইল এখানে। সরি, আমি একটু আনগ্রুপ করে রাখি ওটার থেকে। ঠিক আছে, আনগ্রুপ করলাম, আনগ্রুপ, হ্যাঁ ঠিক আছে। এবার এটা কিন্তু এর উপরে রেখে আমি সিম্পলি দুটোতে ক্লিক করে এটা সিলেক্ট করে এইখানে চলে যাব ট্রান্সপারেন্সি প্যানেলের ভিতরে, এইখানে ক্লিক করব, ক্লিক করে মেক মাস্ক এটা ক্লিক করতে হবে। তাহলে কি হবে, এখন এটা কিন্তু একটা গ্রেডিয়েন্ট তৈরি হয়ে গেছে অটোমেটিক্যালি। এখন আমরা এখানে দুটো অপশন দেখতে পাচ্ছেন, এখানে যদি ক্লিক করি তাহলে কিন্তু এই শেপের উপর এখন কাজটা করতে পারবো। এইখানে ক্লিক করলে এই যে অপাসিটি মাস্ক, অপাসিটি মাস্কটা যখন তৈরি হয়ে গেছে এটার পরে ক্লিক করলে অপাসিটি মাস্কের উপরে এখন আমরা এই গ্রেডিয়েন্টগুলো এখন দিতে পারবো প্রয়োজন মতো। তো এই হচ্ছে অপাসিটি মাস্কের যে বিষয়টা। এখন এখানে দিয়ে দিলে গ্রেডিয়েন্টটা অটোমেটিক্যালি কিন্তু আমার ইচ্ছা মতো আমি দিয়ে নিতে পারবো। এটাতে একটু এই সাইডে দিয়ে নিব, হ্যাঁ। তাহলে এটা যেহেতু আমার তৈরি হয়ে গিয়েছে, এটা এখন আমার প্রয়োজন মতো কম বেশি করতে পারবো। তাহলে এখন যেটা কাজ করতে হবে, এটা কিন্তু সিলেক্ট করে এটাকে এখান থেকে রিমুভ করে দিব, করে দিয়ে যেহেতু এই শেপটা আমি আগে থেকেই এখানে প্লেস করা ছিল, এখানে ওইটার জায়গায় দিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন এখানে প্লেস হয়ে গিয়েছে। এখন যদি আমি চাই যে এটা একটু বেশি কম বেশি করবো, তাহলে কি করবো, এটা না কিন্তু এটাই ক্লিক করব, ক্লিক করে এখানে দেখতে পাচ্ছেন এই যে এভাবে কিন্তু কম বেশি করতে পারছি, হ্যাঁ। তো এটা অবশ্যই এটাই থাক, আমার এর বেশি আমি চাচ্ছি না, এটাই থাকবে। এখন দেখতে পাচ্ছেন কিন্তু এখানে অন্য কোনো কিছুতে কাজ করছে না। কেন করছে না, কারণ আমি এখন কিন্তু এই যে অপাসিটি মাস্কের ভিতরে আছি। এটা যখন ক্লিক করব তখন এইগুলো এডিটেবল থাকবে। হ্যাঁ, এটা আশা করি বুঝতে পেরেছেন আপনারা। তো সেম ওয়েতে কিন্তু এই একইভাবে এই যে যত সমস্ত এই যে শেপগুলোতে আমরা লাইট ইউজ করেছি গ্রেডিয়েন্ট, সেই সমস্ত শেপগুলো সাইডে নিয়ে এসে আমরা একইভাবে এই যে শেপ একটা শেপ ক্রিয়েট করব। প্রথমে একটু হোয়াইট দিয়ে দিব ফিল কালার, অ্যান্ড একটা শেপ নিয়ে এটাতে এই যে এই গ্রেডিয়েন্টটা ফিল করে দিব, করে দিয়ে সিম্পলি এটাতে রেডিয়াল দিতে পারি আমরা ইচ্ছা মতো, যেটা প্রয়োজন আমার এটা দিয়ে দিব। অ্যান্ড দুটোতে ক্লিক করে অপাসিটি মাস্ক, এই যে মেক মাস্ক, ট্রান্সপারেন্সি প্যানেলে দিয়ে মেক মাস্ক করে দিব, হয়ে গেল তাই। ঠিক আছে, সিম্পলি এটাতে হলে এখানে তোর প্রয়োজন হচ্ছে না, এটা তো রিমুভ করে ফেলবো। নিউ যেটা করেছি সেটা কিন্তু এখানে প্লেস করব, এই যে প্লেস হয়ে গেল। আবার এটা একটু মডিফাই করব, হ্যাঁ ওকে কমপ্লিট। তাহলে দেখতে পাচ্ছেন এটা কিন্তু প্রপারলি হয়ে গেল। আরও অবশ্যই ইচ্ছা মতো করা যায়, আমি অত ডিটেলস যাচ্ছি না, আপনাদের দেখাচ্ছি, সিস্টেমটা দেখাচ্ছি শুধুমাত্র। সেম ওয়েতে এখানে কিন্তু এই যে এই সমস্ত শেপগুলো রয়েছে, এই সমস্ত শেপগুলোতে একইভাবে কিন্তু আমার কাজটা করতে হবে। এখানে অল্টার প্রেস করে এখানে নিয়ে আসবো, বা অল্টার প্রেস করার প্রয়োজন নেই, আমি একটু সিম্পলি এটার পরেই কাজটা করি, যেহেতু কপি করার প্রয়োজন নেই। এখানে গিয়ে আমি এটাকে ফিল কালার হোয়াইট অ্যান্ড একটা শেপে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট গ্রেডিয়েন্ট, অ্যান্ড এটাতে অবশ্যই রেডিয়াল, অ্যান্ড সিম্পলি দুটোতে কি করব, এখন দুটোতে অবশ্যই এখন এই অপাসিটি মাস্কটা ক্লিক করে দিব। দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমার হয়ে গিয়েছে। তো এটাতে ক্লিক করব, ক্লিক করে এটা রেডিয়াল গ্রেডিয়েন্ট যেহেতু রয়েছে, তো এখান থেকে এই যে মাঝখানের এই শেপটা এরকম থাকবে, হ্যাঁ। এবার এটাতে ক্লিক করে আমি যথাযথ স্থানে এটাকে দিয়ে দিব আমার ডিজাইনের যেখানে আমার প্রয়োজন, হ্যাঁ। এটা আপনারা এখানে প্লেস থাকা অবস্থায় করতে পারেন, কিন্তু যেহেতু শেপ অনেক বেশি করেছি আমি আপনাদের দেখানোর সুবিধার্থে এটা কিন্তু সাইডে নিয়ে গিয়ে আর্টবোর্ডের বাইরে এটা দেখাচ্ছি। তাহলে এটাও সেমভাবে আপনারা বুঝে গিয়েছেন যে কীভাবে কী করতে হবে। এটাও সেমভাবে করে আমি একটু দেখাচ্ছি সেভ করে আপনাদের, এটাও একটু করে রাখি। এটা ওকে, রেডিয়াল অ্যান্ড opacity mask, ওকে। হ্যাঁ কমপ্লিট। এটা এখন আমাদের প্লেস করার পালা, অ্যান্ড আমরা সেভ করার পর্যায়ে চলে এসেছি। হ্যাঁ ওকে, এটাকে আমি চাচ্ছি একটু আর একটু গ্রেডিয়েন্টটা এখানে একটু ব্রাইট করতে, এই জন্য কি করবো, এখানে গিয়ে আমি একটু এটাকে এখানে নিয়ে চলে আসবো, হ্যাঁ দেখতে পাচ্ছেন, তাহলে কিন্তু আমার হয়ে গেল। তো এবার যেটা করব, আমি এটা সেভ করব এখন,
সেভ করার আগে আমি এটা একটু এখানে আসি, এটা দেখি কি করা। এটাও দেখতে পাচ্ছেন কিন্তু এই ধরনের গ্রেডিয়েন্ট এখানে ব্যবহার করা হয়েছে। তো এটাও কিন্তু আমি এরকমভাবে করতে পারি। এটা তো আমি যদিও এখানে ডাইরেক্ট কালারই ব্যবহার করেছিলাম, সিম্পল শ্যাডোটা থাকে এভাবে। ঠিক আছে, তাহলে এবার এখন আমরা আনলক করে এই ফাইলটাকে সেভ করে দেখি কি হয়। ফাইল, সেভ অ্যাজ চলে যাব আমরা। এখানে গিয়ে ইলাস্ট্রেটর ইপিএস অ্যান্ড আমরা সেভ করব হচ্ছে ইলাস্ট্রেটর সিএস না, ইলাস্ট্রেটর 10 করি, যেটা শাটার স্ট্রোক চাই। ওকে, শাটার স্ট্রোকটা আমি কেন দেখাচ্ছি, শাটার স্ট্রোক অ্যাডোব স্ট্রোক একই সিস্টেম, আপলোড মেথড। ইলাস্ট্রেটর 10 দিলে একটু ভালো হয়। আপনি যখন গ্রাফিক কিউবে রিজেক্ট খাবেন তখন ওই সব মার্কেট প্লেসে তো অবশ্যই আপনি আপলোড দিবেন, তাহলে এই সমস্ত লোগো কীভাবে দিবেন, এই জন্যই কিন্তু এটা সেই উদ্দেশ্যে দেখাচ্ছি। ঠিক আছে, তাহলে কিন্তু এটা সেভ করা কমপ্লিট। দেখতে পাচ্ছেন আপনারা ফাইলটা সেভ হয়ে গিয়েছে। এই যে ইলাস্ট্রেটর, এই যে এখানে কিন্তু এটার এস লোগো টেমপ্লেট। যদিও এই ফাইলটা আমার গ্রাফিক কিউবে অ্যাপ্রুভড আছে, তারপর আমি একটু দেখাচ্ছি আপনাদের। এখন যেটা করব, এই যে এখান থেকে এইগুলো একটু ক্লিয়ার করে দেবো, মেসেজগুলো। হ্যাঁ, এগুলো একটু ক্লিয়ার অল দিয়ে আমি একটু, হ্যাঁ, এবার একটু নতুন করে আপলোড করি, দেখি আসলে কি হয়। তাহলে এখন আমি সিম্পলি এটাকে ড্র্যাগ করে নিয়ে এখন এটাকে এখানে প্লেস করছি। প্লেস করলেই দেখতে পাচ্ছেন এটা আপলোড শুরু হয়ে যাবে এখনই। দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপলোড কমপ্লিট হয়ে গেল। এখন এখানে নেক্সটে ক্লিক করব, ক্লিক করে দেখি আমাদের কোনো এরর শো করে কিনা। হ্যাঁ, একটু সময় নেবে, একটু রিফ্রেশ দিবেন। হ্যাঁ, দেখতে পাচ্ছেন কমপ্লিটলি কিন্তু আমাদের ডিজাইনটা এখানে শো করেছে, অর্থাৎ আমাদের কিন্তু কাজটা তাহলে কিন্তু হয়ে গেল। আপনি এই ধরনের এখানে কিন্তু কালার একটু ডিসকালার হতে পারে, কোনো সমস্যা নেই, এটা পরবর্তীতে ওরা ঠিকভাবেই ওরা যখন অ্যাপ্রুভ করবে তখন কিন্তু এটা ঠিক হয়ে যাবে। ঠিক আছে, তো এটা নিয়ে টেনশন করার কিছুই নেই। তাহলে দেখতে পাচ্ছেন এটা কিন্তু কমপ্লিটলি আমার শাটার স্ট্রোক এখন এটা কিন্তু এইখানে আপলোড করারটা পারমিশনটা দিয়ে দিয়েছে। তাহলে কি হলো, আমাদের এই গ্রেডিয়েন্ট টাইপের লোগো এখন কিভাবে আর কি শ্যাডো, অ্যাকচুয়ালি যে লাইট, এগুলো কীভাবে দিবেন আপনারা আশা করি ভালোভাবে বুঝতে পেরেছেন। তো এই টাইপের যদি আপনি লোয়ার ভার্সনে সেভ করতে চান তাহলে আপনাকে এই প্রসেসটা মেনটেন করতে হবে। আর যদি চান আপনি যে ইলাস্ট্রেটর সিসিতে রাখবেন তাহলে অবশ্যই আপনি এইগুলো ডাইরেক্ট এখানে দিতে পারেন, কিন্তু তাহলে আপনি শাটার স্ট্রোকে আপলোড করতে পারবেন না। অ্যাকচুয়ালি আপনি লোয়ার ভার্সনে সেভ করতে পারবেন না, কিন্তু মাঝে মাঝে আমাদের প্রয়োজন হয় যে লোয়ার ভার্সনে সেভ করার জন্য, কেননা সব ক্লায়েন্টদের তো আর এই ইলাস্ট্রেটর সিসি ব্যবহার করে না, তারা অনেক সময় লোয়ার ভার্সন ব্যবহার করে থাকে। তাহলে আপনি এভাবে কিন্তু সেভ করতে পারবেন। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এতক্ষণ ধরে মনোযোগ সহকারে আমার ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। তো এরপরে যদি কোনো সমস্যা থেকে থাকে তো কমেন্ট করে অবশ্যই জানিয়ে দিবেন। ধন্যবাদ সকলকে, আবারও ভালো থাকবেন। অল দ্য বেস্ট।